ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ক্যাড অ্যান্ড প্যাটার্নে স্বাগতম। সরাসরি আলোচ্য বিষয়ে চলে আসি। অনেকেই আমরা পেন্ট করতে পারি, বাট সিঙ্গেল ফ্লাইটা কিভাবে করতে হয় ইজিলি সেটা আসলে অনেকেই আমরা বুঝি না। তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, খুব ইম্পর্ট্যান্ট। আপনি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থাকতে পারেন, কারণ এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে নিজেকে একজন প্রফেশনাল ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে চান বা করবেন বা এরকম ইচ্ছা আছে, তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, তো আমরা দেখেন আমি এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তৈরি করেছি। আমার অসংখ্য প্যাটার্নের টিউটোরিয়াল দেওয়া আছে, যার ভিতরে অনেক প্যান্টের দেওয়া আছে, সেখান থেকে আপনি টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি আসি সরাসরি ফ্লাইতে। সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই কীভাবে করবেন। তো আপনি মেজারমেন্টে ধরেন আপনার ফ্লাই লেন দেওয়া আছে 16 cm আর বা 15 cm, হ্যাঁ, উইথ দেওয়া আছে 3 বা 2.5, যাই হোক। তো আমি ও প্রেস করব এই যে পয়েন্টটা। এরপর আমি এখানে দেব হচ্ছে, এখানে গ্রেডিং পয়েন্টটা দিয়ে দেব, এখানে দেব হচ্ছে ধরেন 15 cm। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরেন আপনার আমি পি প্রেস করলাম। এই যে এখানে প্যারালেল টুল আছে, এখান থেকে আমি কি করব, ঠিক এই জায়গাটা প্রেস করব। এই জায়গাটা প্রেস করার পরে আপনি যদি 3 হয় 3 দেবেন, হ্যাঁ, 2.5 হলে 2.5 দেবেন। তো আমি সাধারণত 3ই বেশি হয়, আমি 3 দিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে একটা প্যারালাল চলে আসলো। এখন আমি কি করব, শিফট টি প্রেস করব। শিফট টি প্রেস করে আমি এই পর্যন্ত, এটা আমার প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, আমি ট্রিমিং করে নিলাম। হ্যাঁ, এরপরে আমার কি করতে হবে, এটাও ডিলিট করে দিতে হবে। আর ঠিক এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, এটার উপর প্রেস করুন। প্রেস করার পর এইটা দেখবেন কোনো কানেক্ট আছে কিনা, এখানে কোনো কানেক্ট নেই। তার মানে কি, এটা আমি ইজিলি মুভ করতে পারবো। তো আপনি এম প্রেস করে এই যে মুভ টুলটা আছে, এটা ঠিক এখান থেকে দেখছেন আমার কিন্তু কোনটা সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা সিলেক্ট হলে চলবে না, আপনার সিলেক্ট হতে হবে কোনটা, এটা সিলেক্ট হতে হবে। সেটা কিভাবে বুঝবো, দেখেন এই যে একটা ডট 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 একটা মার্ক এসে গেছে। হ্যাঁ, তাহলে আমি খুব সূক্ষ্মভাবে এটার উপর প্রেস করবো। দেখেন এটা কিন্তু এখন এটাই মুভ হচ্ছে। তো আমি এটা হচ্ছিল আমার 15 cm, তো এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার ক্যাপাবল যেভাবে, সেভাবে আপনি করতে পারেন। যেমন আপনি এখানে আসতে পারেন, এখানে এসে যদি আপনি মনে করেন যে আপনি 3 mm বা 2.5 mm এ আপনি এটা শেপ দেবেন, তাহলে এভাবেও দিতে পারেন। এরপরে আপনি কি করবেন, এগুলো আপনার পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে নিতে পারেন, তাই না। চোখের উপরে ভিত্তি করে এটা হবে। হ্যাঁ, এটা একটু দিকে সরিয়ে নিতে পারেন, ব্যাস ক্লিয়ার। তুমি অল্পতে কিন্তু আমি শেপটা দিয়ে নিলাম। এখন আপনার কি করতে হবে, কন্ট্রোল বি প্রেস করতে হবে। এই যে বিল পিস, এখান থেকে আমি এটা নিয়ে নেব। ক্লিয়ার, আমি কিন্তু সিঙ্গেল ফ্লাই তৈরি করে ফেললাম। এখন আমার কি করতে হবে, এটাকে আমি রোটেট করে নেব। আমার সিঙ্গেল ফ্লাই হয়ে গেল। আপনি এটাকে নাম দিয়ে দিতে পারেন কি, সিঙ্গেল ফ্লাই। হ্যাঁ, সিঙ্গেল ফ্লাই, এটা আপনার লাগবে 1:1। আপনি মেটেরিয়াল দিয়ে দেবেন সেলফ, যা ফেব্রিক্স হবে সেটা। তারপরে আপনার এটাকে আপনি ফিনিশ করার জন্য কিভাবে ফিনিশ করতে হয় সেটা তো অবশ্যই জানেন। এটাকে আপনার সুইং অ্যালাউন্স দিতে হবে। আচ্ছা, এরপরে ডাবল ফ্লাই কিভাবে ব্যবহার করবেন, তাই না। এটাকে একটা কপি পেস্ট করে ফেলেন। কপি পেস্ট করে নিলাম কন্ট্রোল সিভি প্রেস করে। এখন আমি কি করব, দেখেন আমার এই পয়েন্টগুলোর প্রয়োজন নেই, পয়েন্টগুলোর কি প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি ঠিক এটার উপরে এটা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এম প্রেস করে এই যে এটা একদম এই প্যারালেল করে নিয়ে আসবো। ক্লিয়ার, নিলাম। এখন আমার এই পার্টটাই 1/4 বাড়িয়ে দেব। কিউ প্রেস করে আমি মাল্টি মুভ দিয়ে এদিকে নিয়ে এসে -0.5, আমার এটা সিএম এ আছে, যার কারণে 5 মিলি দিলাম, নাহলে 1/4 দিলাম, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে কি করতে হবে, দেখেন আপনি ঠিক এটার উপর প্রেস করেন। এখন আমার এই সেটটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে দিতে পারেন, এতখানি প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার উপর রেখে কিন্তু আপনার করলে
ইজি হবে, আমার 0 হবে, এখানে উপরে নিচে আসতে পারবে না। ব্যাস, এখন আমি এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে দেব। ক্লিয়ার? এটা হচ্ছে ডাবল ফ্লাই। ওকে, এটা আপনি সুইং অ্যালাউন্সটা আপনি ঠিক করার জন্য কি করবেন, এই দুটাকে সিলেক্ট করে এরপর আপনি কোশ্চেন মার্কে প্রেস করে আপনি ঠিক এরকম টান দিলেই আপনি এটা হয়ে গেল। ক্লিয়ার? তো আপনি সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই কিভাবে করতে হয় আপনি ক্লিয়ার? আজকের ভিডিওটা এই পর্যন্ত। এইরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা টিউটোরিয়াল যদি পেতে হয় তাহলে অবশ্যই বলবো আপনি ক্যাড এন্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন, তাহলে নিজেকে আপডেট করতে বেশি দিন লাগবে না এবং আপনাকে টাকা খরচ করে কোথাও যেতে হবে না। ওকে, আগাম শুভেচ্ছা রইল পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।